বৃহস্পতিবার, সত্যি কথা বলতে একদমই টাইম হয় না যে ঘরটা একটু মুছবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার ঘর দুটো অনেকটাই বড়, তো আমার সত্যি কথা বলতে গেলে একদম কোনা টোনা পরিষ্কার করে রাখতে বেশি ভালো লাগে। কিন্তু কি বলো তো, সময়ের অভাবে আর মামামের জন্য আমি একদমই পারি না পরিষ্কার করতে। তো আজকে বৃহস্পতিবার আর অনেক কয়েকদিন থেকেই মানে ঘরটা আজকে মোছা হয় না। লাঠি দিয়ে সাধারণত মোছা হয়, কিন্তু সেটাও মোছা হচ্ছে না। তো ঘরটা এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে, আমার একদম ঘাম বেরিয়ে যাচ্ছে মানে মুছতে মুছতে। দেখো মামামকে ওখানে বিছানার মধ্যে আঙ্গুর আর আপেল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি, তুমি ওখানে বসে খাও, আমি ঘরটা ফটাফট মুছি। ওই ঘরটা মুছে এসে এখন এই ঘরটা মুছছি। দেখো একদম হাঁপিয়ে গেছি, আর পারছি না। আর আগে তো রোজ দিনই মনে করো যে ঘরটার মোছা হতে, এখন একদমই মোছা হয় না, সময়ের অভাবে একদমই মোছা হয় না। আর মামামের জন্য তো আরও পারিই না। এখন যাই হোক, ওকে কোনোভাবে ওখানে বসিয়ে রেখে আমি ফটাফট ঘরটা মুছছি। এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো। তা তো মনে করো মামাম ঘুমোলে আমি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা মুছে নেই, তো এখন না সেই চান্সটুকুও পাই না। মামামে একদম অল্প পরিমাণে ঘুমোয়, যার জন্য একদমই মোছা হয় না। আর আমার ঠাকুরগুলোকে নিয়ে আমার খুব চিন্তায় পড়ে গেছি। আসলে ঠাকুরগুলো তো ওপরে রয়েছে, এই যে দেওয়ালের পেছনে দেখো টাঙ্গানো, তো সেখানে না আমি ভালোভাবে ঠাকুরগুলোকে পুজোও দিতে পারি না। লক্ষ্মী ঠাকুরেরও ঘট বসাতে পারি না, পুজো দিতে পারি না। তো ভাবছি যে আগে যেরকম নিচে আমি ঠাকুরের আসন করেছিলাম সেখানেই করে রাখবো, কিন্তু আজকে তোমাদের দাদার সাথে একটু কথাবার্তা বলে ভাবছি কাজটা করেই নেব। কারণ ওপরে পুজো দিতে ভালোই লাগে না, ঠাকুরকে প্রসাদও দিতে পারি না, ভালো করে একটু পুজোও দিতে পারি না, মানে মন মতো আমার পুজোটা দেওয়া হয় না আর কি। আর ওই যে দেখো ছোটো মহারানীকে দেখেছো, বিছানার মধ্যে চেয়ারে বসে ফ্রুটস কাটছে। কি করব, ওকে ওইভাবে বসিয়ে রেখেছি। আর রান্না বলতে আজকে একদম সাদামাটা রান্না করে রেখেছি। ভাত করেছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, মামার মতো সেটাই খাবে। আর গতকালের তরকারি রয়েইছে, সেই তরকারিটা গরম করে খাবো। আর মাছ রয়েছে, সবই রান্না মোটামুটি করাই আছে, শুধু গরম করে একটু খেতে হবে। আর আমি আজকে খাবো পান্তা ভাত, দুপুরবেলা পান্তা ভাত খাবো, কারণ অনেক দিন থেকে পান্তা ভাত খাওয়া হয় না। তো আজকে আমি পান্তা ভাত খাবো, তার জন্য আজকে আমার কোনো রকম টেনশন নেই। যার জন্য রান্না ওদিকে সব কমপ্লিট করে রেখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আমি আজকে ঘরটা মুছতে ধরেছি। ঘর মোছা হয়ে গেলে মামামকে খাওয়াবো, এটাই আজকের মানে খাওয়াবো না, মানে মামামকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে দেখি ও কী করে। আর আমি স্নান করে পুজো দেবো। বললাম যে আজকে বৃহস্পতিবার, মন মতো ঠাকুরকে পুজোও দিতে পারি না, কি করব বলো তো, কিছু করারই নেই। নিচে পুজো দিতে ইচ্ছে করে, থাকলে নিচে আসন পেতে দিতে ইচ্ছে করে, কিন্তু মামামের জন্য দিতে পারি না। তো ভাবছি এবার এই কাজটা করে নিই, তোমাদের দাদার সাথে আজকে কথাবার্তা বলে ভাবছি করে নেব। তো চলো, একটা ঘর মোছা হয়ে গেছে, একটা ঘর অর্ধেক হয়েছে। এখন তোমাদের সাথে একটু কথা বললাম, আর একদম পুরো হাঁপিয়ে গেছে, তো ভাবলাম যে একটু ভিডিওটা অন করে তোমাদের সাথে একটু বকর বকর করে নেই, তো সেটাই করে নিলাম। তো চলো এখন ঘরটা সম্পূর্ণ মুছে মামাকে স্নানটা করিয়ে দিই, নিজেও স্নান পুজোটা কমপ্লিট করি, তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি আসবো।